আরেকটা কথা আমরা খুব ভালো করে শুনি, সেটা হলো কোরবানির যন্ত্র আমরা কেনার জন্য গোবিন্দ দেশে হাঁটি গেছি মনে করেন, অথবা বুয়াপুর যেখানে কোরবানির হাট আপনাদের এলাকায় হয়, এখন ওখান থেকে 1 লক্ষ টাকা দিয়ে গরু কিনছেন, অথবা বিশাল বড় একটা মহিষ কিনছেন, ছাগল কিনছেন। এই পশুটা কেনার পরে বাজার থেকে নিয়ে আসতে কিন্তু এজাদদারের কিছু টাকা দিতে হয়, কথা বলেন ঠিক কিনা? যেটাকে ছাপানো বলে, নাকি বলেন আপনারা? ছাপানো বলে। এখন হাট থেকে আপনি গরু কিনছেন, কেনার পরে এখন গরুর মালিকের সাথে আপনি কন্ট্যাক্ট করলেন। কি কন্ট্যাক্ট? বলে তুমি গরুটাকে হাট থেকে বের করে নিয়ে যাইবা আর বলবা যে এটা আমার বিক্রি হয় নাই, বাড়িতে নিয়ে যাইতেছি। অথচ বিক্রি কি হয় নাই না হয়ে গেছে? বিক্রি কিন্তু হয়ে গেছে। কিন্তু যারা গরুটা কিনলো কোরবানি দেওয়ার নিয়তে, তারা গরুর মালিকের সাথে কন্ট্যাক্ট করে এজাদদারকে অথবা হাটের মালিকদেরকে ফাঁকি দিয়া 500 টাকা অথবা 700 টাকাকে মেরে দিল। বলেন তো দেখি আপনার কোরবানি কি জায়েজ হবে? আপনি 1 লক্ষ টাকা দিয়ে কোরবানি করতে পারলেন, আর বাজারের এজাদদারের 500 টাকা 300 টাকা যেটা ধার্য করা হয় এটাকে ফাঁকি দিয়ে চলে আসলেন। তাহলে আপনার কোরবানির ভিতরে তাকওয়া থাকলো না, আপনার কোরবানির ভিতরে ইখলাস থাকলো না। এজন্য এই কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। এজন্য সম্মানিত হাজিরিন, বাজারের যে এজাদদারের টাকা তোলা অথবা ছাপানোর টাকা, এটা সবসময় চিন্তা করবেন, খেয়াল রাখবেন, এটা যেন পরিশোধ হয়, কখনো যেন আমাদের দ্বারা ফাঁকি না হয়। সকলে বলেন ইনশাআল্লাহ।